হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা জানতে চলেছি পোকেবল। পোকেবল তো আমরা সবাই দেখেছি, তো আজ আমরা জানবো পোকেবল সম্পর্কে। চলো শুরু করা যাক। সবার প্রথমে আমরা জানবো পোকেবল বা স্ট্যান্ডার্ড বল। পোকেবল হলো সেই বল যেটা সবার প্রথমে দেওয়া হয়, যেটা স্টার্টার হিসাবে আমাদের পোকেমনের সঙ্গে পোকেবল দেওয়া হয়, এবং তারপরে আরও 5টি পোকেবল দেওয়া যাতে আমরা নতুন পোকেমন ধরতে পারি, সেটি হলো পোকেবল। পোকেবল 1 থেকে 15 লেভেল অবধি পোকেমন ধরার জন্য ইউজফুল হলো, সেটা হলো পোকেবল। এবার পরবর্তী হলো গ্রেট বল। গ্রেট বল হলো পোকেবলের চেয়ে একটু অ্যাডভান্স, যেটা তুমি যদি বাই করো তো তুমি 15 থেকে 30 মোটামুটি পোকেমন তুমি ধরতে পারবে। এবার আমরা জানবো আলট্রা বল। আলট্রা বলটা খুবই ভালো পোকেবল, কেননা এটা আমরা সব রকম পোকেমন ধরতে পারবো। যেমন তুমি যদি চাও বার্ট্রা লেজেন্ডারি পোকেমন, সেটাও তুমি ধরতে পারবে। যেমন পোকেমন আমাদের রেড, যেমন আলট্রা বল দিয়ে মিউটু পর্যন্ত ধরে নিয়েছিল, সেরকম পুরোটা খুব ভালো ক্যাচ রেটিং পোকেমন, যেটা তুমি 30 থেকে 70 লেভেলের পোকেমন প্রায় ধরতে পারবে এর মাধ্যমে। তো সেটা খুবই ইউজফুল। এবার আমরা জানবো প্রাইম বল। প্রাইম বল একটা স্ট্যান্ডার্ড বলের মতোই ইউজফুল পোকেমন, যেটা আমরা মোটামুটি ওই স্ট্যান্ডার্ড বল হিসাবে ইউজ করি, স্ট্যান্ডার্ড বলের মতোই। এবার আমরা জানবো মাস্টার বল। মাস্টার বল এমন একটা পোকেবল যেটাতে আমরা এক চান্সে যে কোনো লিজেন্ডারি মিথিক্যাল অল ওভার পোকেমন ধরতে পারি। মাস্টার বল আমাদের সবচেয়ে ফেভারিট পোকেবল, কারণ এতে কোনো অ্যাটাক বা কিছু করতে হয় না, একটা বল মারো পুরো পোকেমন তোমার। আর মাস্টারের ক্যাচ রেটিং তো জানি 100% ফুল। এবার আমরা জানবো কুইক বল। কুইক বল দিয়ে সাধারণত কোনো খুব ফাস্ট পোকেমনই ধরা হয়, এছাড়া সেমাটা ইউজ করা হয় না। अगला पोकेबॉल है লাক্সারি বল। লাক্সারি পোকেবল খুব প্রিমিয়াম বল, যেটাতে তুমি যদি কোনো পোকেমন ধরো তাহলে সে খুব কমফোর্টে ভালো থাকবে, এবং তার তোমার সঙ্গে বন্ধুত্বও ভালো থাকবে। আর পোকেবল হয় ডাক্স বল। ডাক্স বল এমন একটা পোকেবল যেটাতে তুমি যে কোনো রাতের বেলা বা কোনো গুফাতে খুব তাড়াতাড়ি তুমি যে কোনো পোকেমন ধরতে পারবে, খুব এর চান্সও খুব হাই থাকবে ডাক্স বলে যদি পোকেমন ধরো। আমাদের পরবর্তী পোকেবল হলো বিস্ট বল, যেটা প্রধানত তৈরি করা হয়েছে আলট্রা বিস্ট পোকেমন ধরার জন্য। এটাতে একমাত্র তুমি আলট্রা বিস্ট পোকেমনই ধরতে পারবে, এছাড়া তুমি যদি অন্য কোনো পোকেমন ধরো তাহলে এতে ক্যাচ সেরকম উঠবে না, এবং পোকেমন নাও আসতে পারে। পরবর্তী পোকেবল হলো চেরিস বল। এটা সাধারণত ডিজাইনটা মোটামুটি ভালো, আর এটা বানানো হয়েছে কোনো ওকেশনের জন্য, এটা সাধারণত এটা ইউজ করা হয় না। পরবর্তী পোকেবল হলো ড্রাই বল, যেটা সাধারণত ব্যবহার করা হয় জলের নিচে পোকেমন ধরার জন্য। এতে খুব সহজে তুমি যদি তোমার গ্যারাডোস ভালো লাগে, গ্যারাডোস রেলিক্যান, তুমি তো হোয়েন রিজনে গেম খেলো তো সেখানে তুমি ইজিলি ধরতে পারবে। পরবর্তী পোকেবল হলো টাইম বল। এটা সাধারণত ব্যবহার করা হয় টাইম যাতে অপচয় না হয়, এটাতে তুমি যে কোনো পোকেমন খুব কম সময়ের মধ্যেই ধরতে পারবে। আমাদের পরবর্তী পোকেবল হলো ক্রিস্টাল বল, যেটা আমরা সেই অরেঞ্জ লিগে দেখেছিলাম যে ক্রিস্টাল অনেক ধরার জন্য ব্যবহার করা হয়েছিল। আমাদের পরবর্তী পোকেবল হলো ফ্রেন্ড বল। এই ফ্রেন্ড বলে যদি আমরা কোনো পোকেমন ধরি তাহলে তার সঙ্গে আমাদের বন্ড খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এবং রাইলুকে রুকারিও করতে খুব সুবিধাই হবে যে কোনো পোকেমন গেমে। আমাদের পরবর্তী পোকেবল হলো হিল বল। এতে আমরা যদি যে কোনো পোকেমনকে ফ্রেন্ড অবস্থায় ধরি তাও এটা পোকেমনটাকে হিল করে দেবে, এবং তার এইচপি যদি কমও থাকে তো ফুল হয়ে যাবে, এবং এটি খুবই ভালো একটা পোকেবল। আমাদের পরবর্তী পোকেবল হলো হেভি বল। এটাতে তুমি যে কোনো ভারী পোকেমন ধরতে পারবে, যেমন স্নোল্যাক্স, স্লেকিং, এবং খুব ইজিলি তাহলে উঠে আসবে। আমাদের পরবর্তী পোকেবল হলো নেট বল।
যেটা দিয়ে আমরা যে কোনো বাগ টাইপ এবং ওয়াটার টাইপ পোকেমন খুবই তাড়াতাড়ি ধরে নিতে পারি। এর সাথে ইউজ করা হয়। আমাদের পরবর্তী পোকেবল হলো ক্লোন বল, যেটা আমরা মিউট্যান্ট স্ট্রাইক মুভিতে দেখেছিলাম, যেটা খুবই ভয়ানক একটা বল, যেটাতে আমরা এমনকি পোকেমনের মধ্যে পোকেমন থাকলেও সেটাও পর্যন্ত আমরা ক্যাচ করতে পারি। এবং এটা খুবই মানে 100% কি 101% অ্যাকুরেসি সাউন্ড। আমাদের পরবর্তী পোকেবল হলো মুন বল। এটাতে আমরা সে ধরনের পোকেমন ধরতে পারি যেই পোকেমনগুলো সাধারণত মুন স্টোন দিয়ে ইভলভ হতে পারে, যেমন স্কিটি, ক্লিফেরি। আমাদের পরবর্তী পোকেবল হলো লেভেল বল। এটাতে আমরা সাধারণত সে ধরনের পোকেমন ধরতে পারি যে ধরনের পোকেমনগুলো সাধারণত লো লেভেলের। আমাদের পরবর্তী পোকেবল হলো পোকে ল্যাটিস বল। এটা সাধারণত আমাদের একটা এপিসোডে দেখেছিল। আমাদের পরবর্তী পোকেবল হলো জিএস বল। এটা আমাদের দেখানো হয়েছিল জোটো ডিজাইনে, যেটা একটা মিস্টেরিয়াস বল। এটা অ্যাশকে দেওয়া হয়েছিল। আমাদের পরের পোকেবল হলো পিকাচু বল। পিকাচু বল সম্পর্কে আমরা সবাই জানি। আমাদের পরবর্তী পোকেবল হলো পল্ড বল। এটা সেলেবি মুভিতে পোকেমন একটা সেলেবি মুভিতে দেখানো হয়েছিল। আমাদের পরের পোকেবলের নাম হলো লিওর বল। এটা আমাদের সেই ক্ষেত্রে কাজে লাগবে যদি আমরা কোনো ফিশিং হিসাবে পোকেমন ধরি। আমাদের পরের পোকেবলের নাম হলো গোল্ড বল। এটা একটি নর্মাল পোকেবলকেই গোল্ড কালার করে জেমসকে দেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল ম্যাজিকার্ভ একটা। আমাদের পরের পোকেবলের নাম হলো সাফারি বল, যেটা আমাদের সাফারি জোনের জন্য দেওয়া হয়। আমাদের পরের পোকেবলের নাম হলো লেক বল, যেটা আমরা সাধারণত ব্যবহার করা হয় সিকিং পোকেমন ধরার জন্য। এটা বেশ ভালো। আমাদের পরের পোকেবলের নাম হলো রিপিট বল। ধরো না কোনো একটা পোকেমন তুমি যদি প্রথমে ধরে থাকো এবং সে কোনো মতো বেরিয়ে গেছে, তারপর আবার যদি ধরতে যাও সেই হিসাবে খুবই কাজ করবে। আমাদের পরের পোকেবলের নাম হলো ডার্ক বল। এটা আমাদের ইন্ট্রোডিউস হয়েছিল জোটোনিজেনের একটা সেলিব্রিটি মুভিতে। পার্ক বল, এটি একটি খুবই সুন্দর পোকেবল। আগেরটা যেমন ছিল নেট বল, এটা হলো নেস্ট বল। নেক্সট বল একটা লো লেভেল পোকেমন ধরার জন্য পোকেবল। আমাদের পরবর্তী পোকেবল হলো লাভ বল। এটি একটি খুব ভালো পোকেবল। এটা যদি কোনো পোকেমন ধরো, এটা তোমার সঙ্গে খুব মানে বন্ধুত্বটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, ফ্রেন্ড বলের মতোই। আমাদের পরের পোকেবল হলো রকেট বল। এটা সাধারণত টিম রকেট ইউজ করে। পরের পোকেবলের নাম হলো স্পোর্ট বল। এটা সাধারণত আমাদের পরবর্তী পোকেবল হলো ফিশিং বল, যেটা টিম রকেটরা বানিয়েছিলেন। পরবর্তী পোকেবল হলো ডায়মন্ড বল, যেটা দেখানো হয়েছিল টিম রকেটের মিয়াউতের অতীতে, যেটা একটা লেডি ছিলেন যার কাছে একটা এরকম এই পোকেবলটা ছিল।